আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে পেশেন্স, ফোকাস এবং ডিসিপ্লিন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা একটা লার্নিং ভিডিও। কেউ যদি শুধুমাত্র স্টকের সাজেশনের জন্য এই ভিডিওটাতে ক্লিক করে থাকেন, তাকে একটু আগের থেকে বলে দিচ্ছি যে এই ভিডিওতে আপনি হয়তোবা কোনো স্টক পাচ্ছেন না। সো আপনার যদি মনে হয় যে লার্নিং করতে চাচ্ছেন বা আপনি নতুন কিছু শিখার ব্যাপারে আগ্রহী, তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আদারওয়াইজ স্কিপ করাটাই আপনার জন্য সময় বাঁচাবে। সো যাই হোক দর্শক, আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত লার্নিং ভিডিও আপলোড করি। সো লার্নিং ভিডিওই আপলোড করব, এর বাইরে অন্য কিছু হয়তোবা আমার কাছ থেকে পাবেন না। তো যারা সত্যি সত্যি শিখতে চান তারা আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি দেখেন, ট্রেডিং এবং ইনভেস্টিং, মোমেন্টাম ট্রেডিং, মোমেন্টাম ইনভেস্টিং, ভ্যালু ইনভেস্টিং, এই সব কিছু সম্পর্কেই মোটামুটি বেসিক ধারণা পেয়ে যাবেন এবং কিছু কিছু জায়গায় অ্যাডভান্স লেভেলের ধারণাও পেয়ে যাবেন। কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ইন ডেপথে অ্যানালাইসিস করা বেশ কিছু ভিডিও আছে, চাইলে আপনি এগুলা দেখে নিতে পারেন। সো দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটাতে আমরা চলে যাচ্ছি। দর্শক, আমরা অনেকেই মনে করি ট্রেডিং এই ব্যাপারটা আসলে শর্ট টার্মের একটা ব্যাপার, আজকে কিনবো পরশু বেচে দিব। অন্যদিকে ইনভেস্টিং এটা একটা বোরিং বিষয়, কারণ হচ্ছে যে একটা স্টক কিনে অনেক দিন ধরে এটা হোল্ডে রাখতে হয়, তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস করতে হয়, এত কিছু অ্যানালাইসিস করে একটা শেয়ার কিনে আপনি বসে আছেন, শেয়ারের দাম বাড়ছে না, একই জায়গায় ঘুরপাক খাচ্ছে অথবা কোনো কোনো ক্ষেত্রে পড়ে যাচ্ছে। তো এই বিষয়টা তো ডেফিনেটলি একটা বোরিং বিষয়, জীবন এর মধ্যে কোনো প্রকার এক্সাইটমেন্ট নাই। অন্যদিকে ট্রেডিং জিনিসটা অনেক এক্সাইটমেন্টের একটা বিষয়। আজকে কিনবেন, পরশু দিনে 10%, 12%, 15% প্রফিট হবে, আর দুইটা হল্টেড পেলে তো কোনো কথাই নেই। তো ট্রেডিং এটা খুব এক্সাইটিং একটা বিষয়, এটাতে কোনো প্যাশন্স লাগে না, ধৈর্য লাগে না, এটা খালি কিনবেন আর বিক্রি করবেন। এই জিনিসটা আমাদের অনেকের মধ্যেই এটা মনে হয়, যার কারণে বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর যে কোনো মার্কেটে ইনভেস্টিং এর চাইতে ট্রেডিংটাই বেশি জনপ্রিয়, কারণ এটার এক্সাইটমেন্ট বেশি, এটাতে অত বেশি ফোকাস অথবা প্যাশন্স অথবা ডিসিপ্লিন দেওয়ার দরকার হয় না, অত অ্যানালাইসিস করতে হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবাই মনে করছি যে টেকনিক্যাল চার্ট দেখলেই, একটা স্টকের টেকনিক্যাল চার্ট দেখলেই আমার ট্রেডিং এর কাজ শেষ, আমি কিনলাম আর বিক্রি করলাম, আর কিছু দরকার হচ্ছে না, এত কিছু জ্ঞানেরও দরকার হচ্ছে না, যার কারণে সময় কম লাগে, জ্ঞান কম লাগে, কষ্ট কম, টাইম কম। সো এই কারণে সবাই T+2 দিকে ধাবিত হচ্ছে এবং এটাকেই আমরা মনে করতেছি প্রফেশনালি আমরা ট্রেডিংটা করব বা প্রফেশনাল ট্রেডার হয়ে যাব। সো এই থিঙ্কিং এর কোনো দোষ নাই, প্রফেশনাল ট্রেডার হওয়া যেতেই পারে যদি মার্কেট সেরকম সাপোর্ট দেয়। কারণ বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত প্রফেশনালি ট্রেড করা বা অন্য কোনো প্রফেশন না বেছে নিয়ে শুধুমাত্র ট্রেডের উপরেই বেঁচে থাকা, এটা বাংলাদেশে এখনো পসিবল কিনা সেটা আমার পক্ষে একটু বোধগম্য নয়। আমি আসলে জানি না এটা পসিবল কিনা। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা প্যাশন্স, ফোকাস এবং ডিসিপ্লিন নিয়ে কথা বলবো। এই জিনিসটা আমরা মনে করছি যে ট্রেডিং এ প্যাশন্স, ফোকাস বা ডিসিপ্লিনের প্রয়োজন নাই, বাট আমি আজকে প্রমাণ করার চেষ্টা করব যে শর্ট টার্ম ট্রেডিং এও, T+2 ট্রেডিং এও প্যাশন্স, ফোকাস এবং ডিসিপ্লিনের প্রয়োজন আছে। কিভাবে আপনি সেটা জানতে পারবেন বা মাস্টার করতে পারবেন, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সো শুরুতে একটু ভ্যালু ইনভেস্টিং নিয়ে বলে দেই যে ভ্যালু ইনভেস্টিং এর প্রসেসটা কি। ভ্যালু ইনভেস্টিং এর প্রথম স্টেপটা হচ্ছে ওয়ান্ডারফুল কোম্পানির একটা সেট আপনি খুঁজে বের করবেন, মানে 390টা স্টক থেকে 10টা বা 20টা ওয়ান্ডারফুল কোম্পানি আপনি আলাদা করে ফেলবেন। এরপরে ডাইভার্সিফিকেশন বা মানি ম্যানেজমেন্টের মাধ্যমে টাকাগুলোকে ভাগ করে ফেলবেন। এরপরে এই 10টা, 15টা বা 20টা স্টককে কোন জায়গাটা আপনি বাই করবেন, ডিসকাউন্টে বাই করবেন নাকি মোমেন্টাম দেখে, চার্ট দেখে বাই করবেন, সেটা ঠিক করবেন। এরপরে আপনি ঠিক করবেন যে যতদূর সম্ভব এটাকে হোল্ড করা, এটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং এর ব্যাপার। আর যদি মোমেন্টাম ইউজ করেন তাহলে টেকনিক্যাল চার্টে আপনার একটা এক্সিট পয়েন্ট থাকবে। আর যখন আপনার ডিজায়ার্ড লেভেলে পৌঁছাবে বা যখন আপনার স্টপ লস হিট করবে বা ট্রেইলিং স্টপ লস যখন হিট করবে, তখন আপনি এটা সেল করে দিবেন। এটা মূলত ভ্যালু ইনভেস্টিং বা মোমেন্টাম ইনভেস্টিং এর প্রসেস। বাট এই প্রসেসটা আসলে বোরিং একটা প্রসেস, রাইট? ইনভেস্টিং ইজ বোরিং, আমরা তো তাই মনে করছি যে ইনভেস্টিংটা মারাত্মক বোরিং একটা জিনিস, যার কারণেই না আমরা ট্রেডিং এ এত বেশি আগ্রহ দেখাচ্ছি। ওকে ফাইন, এবার চলেন তাহলে ট্রেডিং এর প্রসেসটা কি। আসলে ট্রেডিং এর প্রসেস বলার চাইতে সাকসেসফুল ট্রেডিং এর প্রসেসটাই বলা দরকার। কেন?
ট্রেডিং তো করতে চাইলে করাই যায়। আমি যদি প্রতিদিন 3টা করে শেয়ার কিনি, 3টা করে শেয়ার বেচি, তাহলে তো আমি ট্রেডিংই করছি। এতে লাভ হলো বা লস হলো এটা তো বিষয় না। আমি তো ট্রেডার, ট্রেডিং করছি। সো প্রসেস অফ ট্রেডিং আর প্রসেস অফ সাকসেসফুল ট্রেডিং দুটো কিন্তু আলাদা জিনিস। এখন আপনি সাকসেসফুল ট্রেড করতে চাইলে কিন্তু আপনাকে প্রসেস মেনটেন করতে হবে। সাকসেসফুল ট্রেডাররা যে প্রসেস মেনটেন করে, তারা প্রথম যে কাজটা করে যে আগামীকাল বা আগামী সপ্তাহে আমি মার্কেটে তখনই যাব যদি মার্কেট কনটেক্সট পজিটিভ থাকে। সো অ্যান্ড মার্কেট কনটেক্সট জিনিসটা কি? এটার মানে হচ্ছে মার্কেটের যে এনভায়রনমেন্ট সেটা ট্রেডিং এর জন্য ফেভারেবল কিনা। অর্থাৎ আপনি ছোটবেলায় একটা অঙ্ক নিশ্চয়ই করেছেন যে স্রোতের দিকে সাঁতার কাটলে এত সহজে যাওয়া যায়, বা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গেলে একটু কষ্ট হয় বেশি বা সময় বেশি লাগে। তো মার্কেট যখন ফুল ফোর্সে আপট্রেন্ড থাকে তখন এটাকে আমরা বলি পজিটিভ মার্কেট এনভায়রনমেন্ট বা পজিটিভ মার্কেট কন্টেস্ট। তো মার্কেট কন্টেস্ট যখন পজিটিভ থাকে তখন একটা স্টকে আপনি ফেভারেবল ট্রেডিংয়ে আপনি ফেভারেবল পজিশন বা ফেভারেবল কন্ডিশন পাবেন, তখন আপনি মার্কেটে বেশি বেশি ট্রেড করবেন। আদারওয়াইজ মার্কেট যদি কমপ্লিটলি আনফেভারেবল কন্ডিশনে থাকে বা মার্কেট কন্টেস্ট যদি টোটালি নেগেটিভ হয়, আপনার উচিত মার্কেট থেকে 100 হাত দূরে থাকা। এটাকে আমরা বলি সিটিং অন ক্যাশ, অর্থাৎ মার্কেটে আমাদের ট্রেডিং পোর্টফোলিও খালি করে আমরা চুপচাপ ক্যাশ নিয়ে বসে থাকবো। এখন এই জায়গাটায় আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে যে ভাই এরকম বাজে মার্কেটেও তো দুই একটা শেয়ার বেড়ে যায়, আমরা তো দেখি হল্টেড হয়, তাহলে ওগুলা কেন ট্রাই করব না? তো এই বিষয়ে আমি দুইটা কথা বলবো। তার মধ্যে প্রথম কথাটা হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ডাউন মার্কেটে বা নেগেটিভ মার্কেটে যে স্টকগুলা হল্টেড হয়ে বসে থাকে, ওদের একটারও ভলিউম থাকে না। ওরা বটমের পড়ে থাকা একটা শেয়ার হুট করে একদিন হল্টেড হয়, এবং ম্যাক্সিমাম জেড ক্যাটাগরি বা জাঙ্ক শেয়ার যাদের মার্কেট ক্যাপিটাল 80 কোটি বা 90 কোটি বা 100 কোটির নিচে। সো এগুলো কিন্তু 1-2 দিন হয়তোবা দিবে, কিন্তু আপনাকে ম্যাচুরিটি পর্যন্ত আপনাকে আসলে ঠিক রাখতে দিবে না। কারণ জেড ক্যাটাগরি শেয়ার কিনে 4 দিন লাগবে আপনার ম্যাচিউর হইতে, অ্যাটলিস্ট T+3 লাগবে ম্যাচিউর হইতে। তো আপনি যারা মনে করতেছি যে খারাপ মার্কেটেও আপনি ব্যবসা করবেন, তারা আসলে সুপারম্যান হওয়ার ট্রাই করতেছেন। এটা হচ্ছে মূল হিসাব। তো বাস্তবতা হচ্ছে পৃথিবীর যত সাকসেসফুল ট্রেডার আছে, যতগুলো ট্রেডিং এর বই বা ভিডিও আমি দেখেছি, প্রত্যেকটা জায়গায় একই কথা বলা আছে যে মার্কেট কনটেক্সট যদি পজিটিভ না হয়, তারা ক্যাশ নিয়ে চুপচাপ বসে থাকে বা অন্য কোনো মার্কেটে ট্রাই করে। যেমন ধরেন ইউএস মার্কেটে যদি ন্যাসডাক ডাউন হয় তারা ডাউয়ের চেষ্টা করবে, যদি ডাউ ডাউন হয় তাহলে ন্যাসডাকের চেষ্টা করবে, যদি পুরো ইউএস মার্কেট ডাউন থাকে তাহলে তারা দরকার হলে লন্ডন এক্সচেঞ্জে এফটিএসসি তে ট্রাই করবে, অথবা জাপানের নিকিতে ট্রাই করবে, অথবা তারা ইন্ডিয়ান মার্কেটে ট্রাই করবে। যদি পৃথিবীর সমস্ত স্টক মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, তারা ক্রিপ্টোতে ট্রাই করতে পারে, তারা কমোডিটিতে ট্রাই করতে পারে, তারা গোল্ডে ট্রাই করতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কেট আমার একটাই, সেটা হচ্ছে ডিএসসি। সো ডিএসসি যদি ডাউন ট্রেন্ডে থাকে বা ডিএসসির মার্কেট কনটেক্সট যদি খারাপ থাকে, ফুললি নেগেটিভ থাকে, তাহলে আমার ক্যাশ নিয়ে বসে থাকা ছাড়া আর কোনো লজিক কিন্তু আমি পাই না। সো এর মাঝেও যারা মনে করছেন যে তারা সুপারম্যান, যে তারা এই খারাপ মার্কেটেও খুব সুন্দর হল্টেড হল্টেড খেলতে পারেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার থাকলো। তো যাই হোক, আপনি যদি মার্কেট কনটেক্সট নেগেটিভ পান, আপনি ক্যাশে বসে থাকবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা কি? যদি মার্কেট কনটেক্সট আপনি পজিটিভ পান, তাহলে আপনি মার্কেটটাকে স্ক্যান করবেন পটেনশিয়াল স্টক খুঁজে বের করার জন্য। অর্থাৎ 390টা স্টকের মধ্যে কোনটা স্টেজ 1-এ, কোনটা স্টেজ 2-তে, কোনটা টপ এরিয়া, কোনটা ডিক্লাইনিং, এইটার উপর বেস করে আপনি আপনার মতো ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেটকে স্ক্যান করবেন। যেমন কেউ বলতে পারেন যে 10-20-এর ক্রসওভারের উপরে গেলেই মার্কেট পজিটিভ বা এই স্টকটা বাই করার মতো, অথবা কেউ বলবে যে 50 ডেজের মুভিং অ্যাভারেজের উপরে ওগুলাকে আমি স্ক্যানারে নিব, 50 ডেজের মুভিং অ্যাভারেজের নিচে যেগুলো আছে ওগুলাকে আমি নিব না। কেউ আবার এর সাথে ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া অ্যাড করে দিতে পারেন যে আমি 50 ডেজের মুভিং অ্যাভারেজের উপরের স্টক নিব, কিন্তু শর্ত থাকে যে স্টকটার মার্কেট ক্যাপিটাল 200 কোটি প্লাস হতে হবে, অথবা সাথে আপনি এটাও নিতে পারেন যে ইপিএস এর গ্রোথ ভালো থাকতে হবে। সো আসলে টেকনিক্যাল প্যারামিটার বা ফান্ডামেন্টাল প্যারামিটার যে কোনো কিছু ইউজ করে আপনি আপনার যে স্ক্যানার সেটা আপনি তৈরি করবেন, এবং আপনি মার্কেট পজিটিভ পেলে তবে স্ক্যানারটা ইউজ করে পটেনশিয়াল স্টকগুলো বাই করবেন। তো আপনি ধরেন 390টা থেকে 10টা-20টা স্টক পেয়ে গেছেন যেগুলো আপনার পটেনশিয়াল স্টকস টু বাই। এরপরে আপনি আপনার প্রপার হোমওয়ার্কটা করবেন, টেকনিক্যাল সেটআপটা চেক করবেন যে এই স্টকগুলো কোন কোন জায়গায় আপনি কিনতে পারেন, এবং আপনার ফোকাস লিস্ট তৈরি করবেন যে আগামীকালকে বা আগামী সপ্তাহে আমি কোন 5টা বা 6টা স্টকের দিকে ফোকাস রাখবো। এরপর আপনি অ্যালার্ট সেট করে রাখবেন যে
এই স্টকটা এত ভলিউমে এত টাকায় গেলে আমি বাই করব, দিস ইজ মাই স্টপ লস, দিস আর মাই টার্গেট এরিয়াস। যদিও আমরা টার্গেট আগের থেকে ফিক্স করি না, বাট এন্ট্রি কোথায় এবং স্টপ লস কোথায় এই দুটো আপনাকে আগের থেকেই ঠিক করতে হবে। সো এরকম প্রপার হোমওয়ার্ক নিয়ে আপনার ফোকাস লিস্ট তৈরি করে আপনার মার্কেটে আপনাকে যেতে হবে পার্টিসিপেশন করার জন্য। এরপরে যদি আপনি দেখেন যে আপনার অ্যালার্টগুলোকে হিট করেছে বা আপনি যে যে প্রাইসে যে যে জায়গায় যত ভলিউমে শেয়ারটাকে চাচ্ছিলেন সেটা সে জায়গায় গেছে, দেন আপনি ট্রেডটাকে এক্সিকিউট করবেন। যদি এবং সাথে সাথে স্টপ লসটা রেডি রাখবেন এবং যখনই স্টপ লস হিট করবে আপনাকে বের হয়ে আসতে হবে। এবং যদি প্রফিটে চলে যায় তাহলে ট্রাই করেন যতদূর সম্ভব প্রফিটটাকে ট্রেইল করে উপরে নেওয়া যায়। সো সাকসেসফুল ট্রেডিং এর মধ্যে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাকে মার্কেট কনটেক্সট পজিটিভ, এটা মাস্ট, আমাকে মার্কেট কনটেক্সট পজিটিভ পেতে হবে। তো যদি মার্কেট টানা 6 মাস নেগেটিভ থাকে, মার্কেট কনটেক্সট কিভাবে পজিটিভ কিভাবে নেগেটিভ ধরবেন এটার জন্য দুই একটা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন, বা আমার চ্যানেলের অন্যান্য আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন যে কোন পরিস্থিতিটাকে আমি মার্কেট কনটেক্সট পজিটিভ বলতেছি বা কোন পরিস্থিতিটাকে আমি মার্কেট কনটেক্সট নেগেটিভ বলছি। সো আমার ফিলোসফি যদি জানতে চান, আমি ট্রেডিং পোর্টফোলিও খালি রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুরো মার্কেট কনটেক্সট আমার কাছে ট্রেডিং এর জন্য ফেভারেবল মনে হবে না, ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটে ট্রেড করব না। কারণ মার্কেটে এই 2-1 পয়সা ট্রেড করতে গিয়ে 2-1 পয়সা লাভ করতে গিয়ে আমার ক্যাপিটালটাকে রিস্কে ফেলতে আমি রাজি না। কারণ আমি জানি মার্কেট কনটেক্সট যখন ভালো থাকবে অটোমেটিক্যালি ব্রেকআউটগুলো কাজে দিবে এবং পিভট ব্রেকআউটে বাই করলে সেটা উইনিং পসিবিলিটি বেড়ে যাবে। অর্থাৎ মার্কেটে আমরা যে ট্রেড করতেছি প্রত্যেকটা ট্রেড কিন্তু একটা গেম অফ প্রবাবিলিটি। সো আমি তখনই আমার এই প্রবাবিলিটির গেমটা খেলবো যখন এর অডসগুলো আমার ফেভারেবলে থাকবে। সো আমার ফেভারে যদি না থাকে আমার অডস, তাহলে আমি বেটিংটা কেন করতে যাব? সো আমি এখন টাকা নিয়ে বসে থাকবো। মার্কেট কনটেক্সট যতক্ষণ পর্যন্ত পজিটিভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিটিং অন ক্যাশ। তো যাই হোক, এত কিছু দেখে যদি এত কিছু করে আমাকে ট্রেড করতে হয় তাহলে ট্রেডিংটাও কিন্তু বোরিং হয়ে গেল। তার মানে একটু আগে যেটা মনে করছিলাম যে ভ্যালু ইনভেস্টিং বোরিং, বাট এতক্ষণ আমার কথা শোনার পর তো মনে হতে পারে যে ট্রেডিংটাও তো আসলে বোরিং। তা এক্স্যাক্টলি কথা এটাই যে বোরিং, আসলে দুইটাই বোরিং। কারণ জর্জ সরোজ বলছে যে যদি কোনো কাজে ইনভেস্টিং বা ট্রেডিং এ আপনার খুব এক্সাইটমেন্ট লাগে তাহলে ধরে নিতে হবে আপনি ইনভেস্টিং বা ট্রেডিং করছেন না, আপনি অন্য কিছু করছেন। তার মানে এক্সাইটমেন্টের জন্য যারা মার্কেটে আসে তারা আসলে টাকা লস করার জন্যই আসে। এটা ছিল জর্জ সরোজের কথার মূল প্রতিপাদ্য বিষয়। তো যাই হোক, একটা জিনিস আমরা বুঝলাম যে আপনি ট্রেডিং করেন T+2 বা মোমেন্টাম ইনভেস্টিং করেন বা ভ্যালু ইনভেস্টিং করেন, যেটাই করেন না কেন, ফোকাস, প্যাশেন্স এবং ডিসিপ্লিন এই তিনটা জিনিস মারাত্মক ইম্পর্টেন্ট। ট্রেডিংটা ইনভেস্টিং এর চাইতে একটু আলাদা। কেন আলাদা? বাট প্যাশন্স, ফোকাস এবং ডিসিপ্লিনের উপর বেস করেই আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে ইনভেস্টিং এর চাইতে ট্রেডিংটা কেন আলাদা। তো ইনভেস্টিং এর যে প্যাশন্স সেটা আসলে কি দেখেন, আপনি ওয়ান্ডারফুল কোম্পানি কিনে শেয়ারটা আপনার পোর্টফোলিওতে দীর্ঘদিন ধরে রাখতেছেন, এইটা ধৈর্যের বিষয়, এখানে প্যাশন্স লাগবে। কিন্তু ট্রেডিং এর ব্যাপারটা কি, নেগেটিভ মার্কেটে আপনি দীর্ঘদিন ধরে ক্যাশটা হোল্ডে রাখছেন এক্স্যাক্ট। তারপরে ধরেন যে মার্কেট কনটেক্সট পজিটিভ কিন্তু আপনার কোনো স্টকে আপনি আপনার এক্স্যাক্ট টেকনিক্যাল সেটআপে পাচ্ছেন না, মানে যে সেটআপের জন্য আপনি ওয়েট করতেছেন সেটা চ্যানেল ব্রেকআউট হতে পারে, সেটা ভিসিপি প্যাটার্ন ব্রেকআউট হতে পারে, সেটা বুলিশ পিনান্ট ব্রেকআউট বা ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট বা যে কোনো একটা ব্রেকআউটের জন্য আপনি ওয়েট করছেন। মানে একটা স্টক 15 দিন ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে বাট অল টাইম হাইটা ব্রেক করতে পারছে না, পিভট ব্রেক করতে পারছে না, ট্রিগার ক্যান্ডেল ব্রেক করতে পারছে না, যার কারণে আপনাকে কি করতে হচ্ছে, টাকা হাতে নিয়ে চেয়ে চেয়ে দেখতে হচ্ছে যে বাবা তুমি কখন ব্রেকআউটটা দিবা, কখন আমি তোমাকে এন্ট্রি দিব। সো এই জায়গাটায় তো ধৈর্যের ব্যাপার, আপনাকে তো ধৈর্য ধরে চুপচাপ বসে থাকতে হবে ওই এক্সাক্ট টেকনিক্যাল সেটআপটা রেডি হওয়ার জন্য। এছাড়া ডাউন মার্কেটে আপনাকে ক্যাশ হোল্ডে নিয়ে বসে থাকতে হবে, মানে ক্যাশ হোল্ড করতে হবে। তো এই দুই জায়গাতেই তো প্যাশন্স লাগতেছে। তার মানে ইনভেস্টিং এ আপনি স্টক নিয়ে বসে থাকতেছেন আর ট্রেডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আপনি ক্যাশ নিয়ে বসে থাকতেছেন। সো দুইটাতেই কিন্তু প্যাশন্সের দরকার আছে। এবার ধরেন ফোকাস, ফোকাসটা কি, যারা ইনভেস্টিং করি আমরা তারা মেইন ফোকাসটা থাকে হচ্ছে কান্ট্রির ইকোনমিক্যাল অ্যানালাইসিসে অথবা ইন্টারেস্ট রেট কিভাবে যাচ্ছে, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের যে সিনারিওটা এই দিকে খেয়াল রাখতে হচ্ছে, সেক্টর অ্যানালাইসিস করতে হচ্ছে এবং কোম্পানির ডিটেল অ্যানালাইসিস করতে হচ্ছে। এই জায়গাটায় ইনভেস্টররা ফোকাস রাখছে। কিন্তু ট্রেডারদের ফোকাসটা কোথায়? ট্রেডারদের উচিত বা ট্রেডাররা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে ট্রেডিং এজ এটা ডেইলি বেসিসে ইমপ্রুভ কিভাবে করা যায়, আপনার ট্রেডিং এজটা আরো কিভাবে ধারালো করা যায়
বা আরো কিভাবে বেটার করা যায়, এই জিনিসটা আপনি প্রতিদিন চেষ্টা করবেন। সো এই জায়গায় আপনাকে ফোকাস থাকতে হবে। আর ডিসিপ্লিন লাগবে হচ্ছে ইনভেস্টিং এ কিভাবে প্রপার মানি ম্যানেজমেন্ট এবং ডাইভার্সিফিকেশন করতে হবে। আর ট্রেডিং এর ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং, এই বিষয়গুলো আপনার লাগবে। সো ডিসিপ্লিন ছাড়া যারা ট্রেড করতেছেন তাদের আসলে ইকুইটি নেগেটিভ যাবে, এটাই স্বাভাবিক। তাদের পোর্টফোলিও একটু একটু করে খালি হবে, যাদের এই ডিসিপ্লিনটা থাকবে না, এটা এটা মোটামুটি কনফার্ম। সো যারা ভাবছেন যে ট্রেড করবেন অথচ শিখবেন না, তাদের উচিত মার্কেট থেকে এখনই কুইট করা, তা না হলে আপনার পুরো পোর্টফোলিও খালি হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। সো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, প্যাশেন্স, তারপরে হচ্ছে ফোকাস, ডিসিপ্লিন, ট্রেড সেটআপ, কোথায় কিনবেন, কোথায় বিক্রি করবেন, কতক্ষণ হোল্ড করবেন, সাইকোলজি, সবকিছু এই বইটাতে দেওয়া আছে। যদি কেউ সেলফ লার্নার হতে চান বা আপনার যদি মনে হয় যে আপনি একা একাই শিখবেন এবং সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে, তাহলে এই বইটা যথেষ্ট। সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য এই বইটা যথেষ্ট। এটার সফট কপি বা পিডিএফ কপি যদি লাগে আপনার, আপনি আমাকে ইমেল করবেন stockanalystkobir@gmail.com। ইমেলে আমি আপনাকে বইয়ের কপি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। দর্শক, সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য চার্ট অ্যানালাইসিস এবং ট্রেডিং স্ট্র্যাটেজি জানাটা খুব প্রয়োজন, বাট এটা সাকসেসের মাত্র 10 to 15%। বাকি 85 থেকে 90% হচ্ছে ডিসিপ্লিন, ট্রেডিং সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্ট। একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে একটা জিনিস আপনাকে অনুধাবন করতে হবে যে বরোড উইজডম ইজ নট গোয়িং টু মেক ইউ এনি মানি ইন দ্য মার্কেট। সো যার যা কিছু বুঝার তারা আপনি হয়তোবা বুঝে গেছেন, আর যারা বুঝছেন না তাদের কিছু করার নাই। তো অপরের বুদ্ধি ধার করে শুধুমাত্র স্টকের সাজেশন নিয়ে আমরা যারা ভাবছি যে আমরা মার্কেটে সাকসেস পাবো, তারা আসলে নিজের ক্ষতি ছাড়া অন্য কিছু করছি না। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে টাকাটা আপনার হার্ড আর্নিং মানি। সো এইটা আরেকজনের বুদ্ধিতে মার্কেটে দিয়ে সেটার থেকে প্রফিট মেক করবেন, এইটা আসলে কি ধরনের বুদ্ধিমানের ভাবনা, বা এটাকে আমি বুদ্ধিমানের ভাবনা বলতে পারছি কিনা, এটা আমি আসলে বুঝতেছি না। আই এম কনফিউজ। তো একটা কথাই আমি মানি, ধার করা বুদ্ধি দিয়ে এই মার্কেটে কনসিস্টেন্টলি টাকা উপার্জন করা যাবে না। হ্যাঁ, মাঝে মধ্যে একটা দুইটা তিনটা ট্রেড সাকসেস হবে, কিন্তু পরের 4টা 5টা 6টা ট্রেড নষ্ট হবে, আবার আপনি তৈলাক্ত বাসে ওঠানামাতে পড়ে যাবেন। সো যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব নিজের টাকার কন্ট্রোল নিজে নিয়ে নেন, মার্কেটে নিজের বুদ্ধিতেই বিনিয়োগ করা শুরু করুন। যারা চায় যে আমি নিজে নিজে শিখবো, অবশ্যই তারা শিখতে পারবে বই পড়ে এবং ইউটিউবে কন্টেন্ট দেখে। তবে একটা কথা আছে, কি ধরনের কন্টেন্ট দেখবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। কারণ কেউ যদি আমার কাছে শিখতে চান, তো আমার একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে আমি মোমেন্টাম ট্রেডিং বা মোমেন্টাম ইনভেস্টিংটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো এটাতে 3 ধরনের ক্লাস থাকে। প্রথম হচ্ছে ফর্মাল ক্লাস, যাতে আমি আপনাকে প্রথমে শিখাবো বেসিকটা, এরপরে আপনাকে মার্কেটে পাঠানো হবে। আপনি মার্কেটে 2 মাস ট্রেড করবেন, ফেরত আসবেন রেজাল্ট নিয়ে, সেটার উপর রিভিউ করে আপনাকে আবার মার্কেটে পাঠানো হবে। আবার কিছু ভুল করবেন, সেই ভুলগুলো নিয়ে আবার আমার কাছে আসবেন 2 মাস পরে। তো আপনাকে অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিয়ে নেওয়া হবে, তারপরে আপনি মার্কেটের জন্য পুরোপুরি ফিট হয়ে যাবেন। সো এই ফর্মাল ক্লাস, রিভিউ ক্লাস এবং অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিয়ে আমার যে প্রোগ্রাম, এটা হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে আমাকে ইমেল করতে পারেন। এছাড়াও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমার একটা পুরাতন কোর্স তো এখনো চালু আছে, সেটার নাম হচ্ছে মাস্টার দ্য মার্কেট। এখানে ইনভেস্টিং এবং ট্রেডিং দুটোই আপনি শিখতে পারবেন। এছাড়াও নতুন একটা কোর্স তো আমি চালু করেছি, এটা আপনারা অনেকে জানেন, সেটা হচ্ছে মোমেন্টাম মাস্টার। এটা শুধুমাত্র ট্রেডিং এর জন্য, এখানে কোনো ফান্ডামেন্টাল দরকার নেই, শুধুমাত্র টেকনিক্যাল চার্ট দিয়েই আপনি এই কোর্সটা করতে পারবেন। এবং এখানে T+2 শেখানো হয়। সো দর্শক, আমার ধারণা বা আমি বিশ্বাস করি আমি আপনাকে হেল্প করতে পারবো সাকসেসফুলি ট্রেড বা ইনভেস্ট করার জন্য, বাট এর জন্য আপনার একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে শিখার ব্যাপারে। এবং আপনার যদি বেসিক টেকনিক্যাল নলেজ থাকে, আপনার যদি সময় থাকে, আপনি যদি সময় দিতে রাজি থাকেন এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে আমি শিওর আপনাকে আমি হেল্প করতে পারবো। তো আমার কাছে কোর্স করতে চাইলে মেন্টরশিপ প্রোগ্রাম হতে পারে, মাস্টার দ্য মার্কেট হতে পারে, মোমেন্টাম মাস্টার হতে পারে। আমার কাছে কোর্স করতে চাইলে আমাকে ইমেল করবেন stockanalystkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা পেয়ে যাবেন। তবে দর্শক, বলে রাখছি যে আমার কোর্সে সকলকে এনরোলমেন্টের সুযোগ হয়তোবা দেওয়া হবে না, কারণ যদি সত্যি সত্যি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট না থাকে, বা আপনি যদি এফোর্ট বা টাইম দিতে রাজি না হন, তাহলে আসলে আপনাকে শেখানো সম্ভব না। শর্টকাট বলতে দুনিয়াতে কোনো কথা নাই লার্নিং এ।
বা প্রসেস বিল্ড আপে একটু টাইম দিতে হয়। সো আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে লার্নিং এর ব্যাপারে, তাহলে নিশ্চয়ই আমি আপনাকে হেল্প করতে পারবো। আদারওয়াইজ শর্টকাটে ট্রেডিং বা ইনভেস্টিং শিখতে চাইলে আমার মনে হয় আমার কাছে না আসাই ভালো। তো যাই হোক দর্শক, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, চাইলে একটা কমেন্ট শেয়ারও করতে পারেন। আর আমার এই চ্যানেলে মোমেন্টাম ইনভেস্টিং নিয়ে, মোমেন্টাম ট্রেডিং নিয়ে, টেকনিক্যাল ট্রেডিং নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি। এছাড়াও ফান্ডামেন্টালের তো প্রচুর ভিডিও অলরেডি দেওয়াই আছে, চাইলে আপনি এগুলো দেখে নিতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।